চীনা বাদাম একটি গুরুত্বপূর্ণ তেল ও খাদ্যশস্য। এটি আরাচিস হাইপোগিয়া নামে বৈজ্ঞানিকভাবে পরিচিত। আপনি জেনে অবাক হবেন যে উদ্ভিদ বিজ্ঞানীদের মতে এটি মূলত বাদাম নয়, যা শুনে রীতিমতো বিস্ময়কর লাগছে হয়তো। অন্য অনেক খাবারের চেয়ে চীনা বাদামের পুষ্টিগুণ ও উপকারিতা অনেক বেশি। প্রতিদিন 30 গ্রাম বাদাম আপনার দেহের ওজন কমাবে, হৃদরোগ নিয়ন্ত্রণে রাখবে, স্মৃতিশক্তি বাড়াবে এবং রক্তের শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করবে। চীনা বাদাম কাঁচা নাকি ভাজা খেলে পুষ্টিগুণ সবচেয়ে ভালো পাওয়া যায় এবং তা কতটুকু পরিমাণে খেলে ক্ষতিকর হতে পারে, এই সাধারণ বিষয়গুলো সম্পর্কে সকলেরই জানা প্রয়োজন। তাহলে আজকের এই আলোচনায় আমরা চীনা বাদাম নিয়ে বিস্তারিত জানব। চীনা বাদাম আসলে কী ধরনের খাবার, এতে কি কি পুষ্টিগুণ রয়েছে, ভাজা খেলে ভালো নাকি কাঁচা অবস্থায় খেতে হবে, খোসা ফেলে দেওয়া উচিত কিনা ইত্যাদি বিষয়ে আলোচনা করব। আর শেষে আমরা জানব প্রতিদিন চীনা বাদাম খেলে আমাদের শরীরের কি পরিবর্তন আসে সেই সম্পর্কে। আসুন শুরু করা যাক। চীনা বাদামকে উদ্ভিদ বিজ্ঞানীরা কেন বাদাম হিসেবে মানেন না? চীনা বাদাম সাধারণভাবে বাদাম হিসেবে পরিচিত হলেও প্রকৃতপক্ষে এটি বাদাম নয়। আপনি জেনে অবাক হবেন যে এটি একটি শিম জাতীয় উদ্ভিদ। চীনা বাদাম মাটির নিচে জন্মায়, যেখানে অন্যান্য সাধারণ বাদাম গাছের উপরে ফল ধারণ করে। এছাড়া চীনা বাদাম উদ্ভিদ জাতীয় দৃষ্টিকোণ থেকে শিম জাতীয় হওয়ায় এর পুষ্টিগুণ এবং বৃদ্ধি প্রক্রিয়া অন্যান্য বাদাম থেকে ভিন্ন। তাই চীনা বাদামকে প্রকৃত বাদামের সাথে এক করে দেখা ঠিক নয়। চলুন চীনা বাদাম বা আরাচিস হাইপোগিয়া এর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ও মতামত জেনে নেই। উদ্ভিদ শ্রেণীবিভাগ অনুযায়ী চীনা বাদাম ফ্যাবাসি পরিবারের অন্তর্ভুক্ত, যা শিম জাতীয় উদ্ভিদ হিসেবে পরিচিত। এটি পাপিলিওনয়েডি উপপরিবারের অন্তর্ভুক্ত। চীনা বাদাম মাটির নিচে ফল দেয়, যা অন্যান্য সাধারণ বাদাম থেকে একে আলাদা করে। ফুল ফোটার পর ফুলের ডাঁটা মাটির নিচে প্রবেশ করে এবং সেখানেই ফল তৈরি হয়। পুষ্টিগুণ বিবেচনায় চীনা বাদামে প্রচুর পরিমাণে প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি, ভিটামিন ই, ম্যাগনেসিয়াম, ফোলেট এবং আঁশ রয়েছে। এগুলো শারীরিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনা বাদাম চাষে কম পরিমাণে পানি লাগে এবং এটি মাটির নাইট্রোজেন ফিক্সেশন প্রক্রিয়ার মাধ্যমে মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে। তাই পরিবেশ বান্ধব ফসল হিসেবে এটি গুরুত্বপূর্ণ। এটি খাদ্যশস্য হিসেবে ব্যবহৃত হয় এবং বিভিন্ন প্রক্রিয়াজাত খাদ্য, তেল এবং পশু খাদ্য উৎপাদনে ব্যবহৃত হয়। প্রতি 100 গ্রাম কাঁচা চীনা বাদামে কতটুকু পরিমাণ পুষ্টিগুণ উপস্থিত রয়েছে আসুন জেনে নেওয়া যাক। চীনা বাদামে ক্যালোরির পরিমাণ 567 ক্যালোরি, জলীয় অংশ 6.50 গ্রাম, প্রোটিন আছে 25.80 গ্রাম, মোট ফ্যাট রয়েছে 49.24 গ্রাম, সম্পৃক্ত ফ্যাট আছে 6.28 গ্রাম, পলি অসংকুচিত ফ্যাট 24.43 গ্রাম, মোনো অসংকুচিত ফ্যাট 15.56 গ্রাম, কার্বোহাইড্রেট রয়েছে 16.13 গ্রাম, আঁশ আছে 8.5 গ্রাম, চিনি আছে মাত্র 4.72 গ্রাম, ভিটামিন ই আছে 8.33 মিলিগ্রাম এবং ফোলেট আছে 240 মিলিগ্রাম। খনিজ পদার্থের মধ্যে আছে ম্যাগনেসিয়াম 168 মিলিগ্রাম, ফসফরাস 376 মিলিগ্রাম, পটাশিয়াম 705 মিলিগ্রাম, ক্যালসিয়াম 92 মিলিগ্রাম, লোহা 4.58 মিলিগ্রাম, জিঙ্ক 3.27 মিলিগ্রাম। অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে রেসভারাট্রল ও কোয়ারসেটিন উচ্চ মাত্রায় উপস্থিত আছে। এই পুষ্টিগুণগুলো কাঁচা চীনা বাদামকে একটি উচ্চ পুষ্টিমূল্য সম্পন্ন খাদ্য হিসেবে প্রমাণিত করে, যা আপনার স্বাস্থ্য রক্ষায় সহায়ক হতে পারে। ভাজা নাকি কাঁচা চীনা বাদাম?
কোনটি বেশি উপকারী? চীনাবাদাম ভাজা এবং কাঁচা উভয়ভাবেই খাওয়া যেতে পারে, তবে কোনটি বেশি উপকারী তা নির্ভর করে কিছু বিষয়ের উপর। এখানে আপনাদেরকে ভাজা ও কাঁচা চীনাবাদামের মধ্যে তুলনামূলকভাবে কিছু পার্থক্য তুলে ধরব। কাঁচা চীনাবাদামের উপকারিতা। কাঁচা অবস্থায় চীনাবাদামে থাকা পুষ্টি উপাদান যেমন প্রোটিন, ভিটামিন এবং মিনারেলগুলির পরিমাণ অপরিবর্তিত থাকে। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা দেহকে মুক্তমূলক বা ফ্রি র্যাডিক্যালস থেকে রক্ষা করে। কাঁচা চীনাবাদাম ভাজার তুলনায় কম ক্যালোরি মুক্ত। কাঁচা চীনাবাদাম ভাজা চীনাবাদামের তুলনায় কম ক্যালোরিযুক্ত, যা ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে। এখন চলুন ভাজা চীনাবাদামের উপকারিতা সম্পর্কে জানব। ভাজা চীনাবাদাম সুস্বাদু এবং এর গন্ধ ও টেক্সচার অনেকেরই পছন্দ। ভাজার প্রক্রিয়ায় কিছু ক্ষতিকারক পদার্থ নষ্ট হয়ে যেতে পারে। ভাজা চীনাবাদাম হজমে সহজ হয়। ভাজা ও কাঁচা উভয় চীনাবাদামেরই কিছু সুবিধা ও অসুবিধা রয়েছে, তাই আপনি যদি ক্যালোরি ও পুষ্টির দিকে বেশি নজর দেন তাহলে কাঁচা চীনাবাদাম উপকারী হতে পারে। অন্যদিকে স্বাদ ও হজমের জন্য ভাজা চীনাবাদাম বেছে নিতে পারেন, তবে অতিরিক্ত তেল বা লবণ এড়িয়ে চলা উচিত। এখন জানব খোসা সহ নাকি খোসা ছাড়া চীনাবাদাম কোনটি বেশি উপকারী। চীনাবাদাম খোসা সহ এবং খোসা ছাড়াও খাওয়া যায়। কোনটি বেশি উপকারী তা নির্ভর করে কিছু বিষয়ের উপর। এখন খোসা সহ এবং খোসা ছাড়া চীনাবাদামের উপকারিতা এবং অসুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। খোসা সহ চীনাবাদামের উপকারিতা। চীনাবাদামের খোসায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা দেহকে মুক্তমূলক বা ফ্রি র্যাডিক্যালস থেকে রক্ষা করে। খোসায় প্রচুর ফাইবার থাকে, যা হজম প্রক্রিয়া ভালো রাখে এবং কোলেস্টেরলের মাত্রা কমায়। খোসা সহ খেলে কিছু পুষ্টি উপাদান বজায় থাকে, যা খোসা ছাড়ালে হারিয়ে যেতে পারে। এবার বলবো এর অসুবিধা কি। অনেকের কাছে চীনাবাদামের খোসার স্বাদ এবং টেক্সচার অপছন্দের। যদি চীনাবাদাম অর্গানিক না হয় তাহলে খোসায় পেস্টিসাইড এবং অন্যান্য ক্ষতিকারক রাসায়নিক থাকতে পারে। খোসা ছাড়া চীনাবাদামের উপকারিতা। খোসা ছাড়া চীনাবাদাম অনেকের কাছে বেশি সুস্বাদু এবং খেতেও সহজ। খোসা ছাড়িয়ে খেলে পেস্টিসাইড এবং অন্যান্য ক্ষতিকর রাসায়নিকের ঝুঁকি কমে যায়। খোসা ছাড়া চীনাবাদাম বিভিন্ন রান্নায় এবং প্রক্রিয়াজাত খাবারে সহজেই ব্যবহার করা যায়। খোসা ছাড়া চীনাবাদামের অসুবিধা হলো খোসা ছাড়ালে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবারের পরিমাণ কমে যায়। প্রতিদিন চীনাবাদাম খেলে আমাদের শরীরে কি কি পরিবর্তন আসে? প্রতিদিন চীনাবাদাম খাওয়া আমাদের শরীরে অনেক গুণগত পরিবর্তন আনতে পারে। নিয়মিত চীনাবাদাম খেলে আপনার শরীরে যে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটবে তা হলো চীনাবাদামে অ্যান্টিঅক্সিডেন্ট, প্রোটিন এবং অন্যান্য উচ্চ পুষ্টি উপাদানের উপস্থিতি একটি সুস্থ হৃদয়ের জন্য ভালো। চীনাবাদামের ক্ষেত্রে এটি আপনার পূর্বাবস্থা যেমন মেমোরি, মনোবল এবং মস্তিষ্কের কার্যক্ষমতা প্রতিষ্ঠা করতে সাহায্য করতে পারে। চীনাবাদামে উচ্চ পরিমাণে ভিটামিন এ ও এসবি আছে, যা আপনার ত্বকের স্বাস্থ্য বজায় রাখে। চীনাবাদামে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাস জাতীয় খনিজ পদার্থ রয়েছে, যা আপনার হাড়কে মজবুত করবে। উল্লেখিত এই পরিবর্তনগুলোর মধ্যে অন্যান্য গুণগত উপকারও সম্ভব, তবে চীনাবাদাম খাবারের সীমাবদ্ধতা রাখা সম্পর্কে বিশেষ গুরুত্বপূর্ণ। উল্লেখিত এই পরিবর্তনগুলোর মধ্যে অন্যান্য গুণগত উপকারও সম্ভব, তবে মাত্রাতিরিক্ত চীনাবাদাম খাওয়া বা যে কোনো খাদ্যের সাথে সংযোগ করা উচিত নয়, কারণ এটি অতিরিক্ত ক্যালোরি এবং ফ্যাটের উপাদানের সংখ্যা বাড়ায় এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তাই স্বতন্ত্রভাবে চীনাবাদামের মাত্রা নির্ধারণ করা উচিত।